আমি একজন মেয়ে, বাইরে থেকে হয়তো একেবারে সাধারণ লাগতে পারে, কিন্তু আমার ভেতরে জমে আছে অনেক মানুষের অজস্র জীবনগাথা। এমন কিছু গল্প আছে যেগুলো আমি চাইলেও বলতে পারি না। এক একটা গল্প, এক একটা মুখ, এক একটা নিঃশব্দ কান্না আমার ভেতরের জায়গাগুলোতে গেঁথে আছে। আমার প্রথম সত্যিকারের উপলব্ধি হয়েছিল যখন আমি ক্লাস 8-এ পড়ি। পাড়ার এক আপু ছিল খুবই চুপচাপ, সব সময় মাথা নিচু করে চলতো। আমি একদিন তার বাসায় গেলাম পড়ার খাতিরে। ওর মা আমার জন্য চা বানাতে গেলেন, আর আমি দেখলাম আপুটা চুপচাপ কাঁদছে। আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, ওর পাশে বসেছিলাম। কিছুক্ষণ পর সে বলল, তুই তো জানিস না, বাবা মা আমাকে মানুষ ভাবে না, শুধু মেয়ে বলে আমার সব ইচ্ছাগুলো নষ্ট করে দিচ্ছে। সেদিন বুঝলাম মানুষ চুপচাপ থাকলে কষ্ট কম সহ্য করতে হয় না। তারপর সময় গড়ালো, আমি বড় হলাম। কলেজ পড়াকালীন আমার এক বন্ধু ছিল। আমি ওকে বন্ধু বলেই ডাকতাম। ছেলেটা হাসি খুশি ছিল, কিন্তু একটা দিন ছিল, সেদিন ওর চোখে শুধু শূন্যতা দেখেছিলাম। ওর মায়ের ক্যান্সার ধরা পড়েছে, অথচ প্রতিদিন ক্লাসে এসে হাসে। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে এমন শক্ত থাকিস? ও বলেছিল, আমি না থাকলে মা দুর্বল হয়ে পড়বে, আমি কাঁদলে মা ভেঙে পড়বে। মানুষ কত বড় ভালোবাসা লুকিয়ে রাখে সেটাও শিখে নিয়েছিলাম। একজন বাসা সহকারী ছিল আমাদের, নাম জানি না, খালা বলে ডাকতাম। আমি তখন ইউনিভার্সিটিতে। একদিন চা দিতে এসে বলল, আপা, আমি ছোট থাকতে গার্মেন্টসে কাজ করতাম, 14 ঘন্টা কাজ করতাম, রাতে কাঁদতে কাঁদতে ঘুম আসতো। আমি বোবা হয়ে গিয়েছিলাম। খালা কখনো অভিযোগ করেনি, শুধু মাথা নিচু করে কাজ করত। সেদিন বুঝলাম কারো মুখে চুপ মানেই শান্তি নয়। এরকম কত গল্প যে দেখেছি। একবার রাস্তায় এক বৃদ্ধকে দেখেছিলাম, সারা গায়ে ধুলো, হাতে একটা ব্যাগ। আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, চাচি কোথায় যাবেন? তিনি বললেন, কোথাও না মা, ছেলেটা বিয়ে করে বলে এখন আমার জায়গা নেই। আমি অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু এটা বুঝেছিলাম, বৃদ্ধ হয়ে যাওয়া যদি এমন একাকিত্ব নিয়ে আসে, তাহলে বড় হওয়াটাই কি অভিশাপ? সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল এক বান্ধবীর গল্পে। ও খুব মেধাবী ছিল, স্বপ্ন ছিল স্কলারশিপ নিয়ে বিদেশ যাবে, কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল পরিবারের চাপে পড়ে। একদিন বলল, তুই জানিস, আমি একদিন ভাবতাম আমি অনেক দূরে যাব, অনেক কিছু করব। এখন ভাবি কিভাবে যেন সংসারটা টিকিয়ে রাখতে পারি। কি নিঃশব্দে স্বপ্ন ভাঙ্গে দেখেছিলাম ওর চোখে। তবে শুধু কষ্ট না, আমি কিছু শক্তিময় গল্প দেখেছি। এক সিঙ্গেল মাকে দেখেছি, যিনি সকালে অফিস, রাতে প্রাইভেট টিউশন, নিজের সন্তানকে মানুষ করেছেন। এমনও দেখেছি যেখানে মানুষ হার না মেনে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। আমি জানি আমি শুধু একজন মেয়ে, কিন্তু এই পথ চলায় আমি এক একজনের গল্পের এক একজন নীরব শ্রোতা হয়ে গেছি। কেউ জানে না আমি কত মুখ যেন মনে রাখি, কত গল্প আমার ভিতরে জমা আছে। আমি হাসি, আমি চলি, আমি কাজ করি, কিন্তু প্রতিদিন আমি এক একটা মানুষের টুকরো টুকরো জীবন বয়ে বেড়াই। সবাই ভাবে জীবন আমার একটাই, কিন্তু আমি জানি আমার ভিতরে আরো অনেক জীবনের গল্প আছে। তারা কথা বলে না, কিন্তু তারা থেমেও যায় না। আমি শুধু চাই যারা আজও নিজের কথা বলতে পারে না, তারা একদিন সাহস পাক। আমি হয়তো বলবো না কারো নাম, কিন্তু আমি বলে যাব তাদের গল্প।